আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আজকে যে বাংলাদেশ ম্যাচটা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু বোলিং করে দুর্দান্ত বোলিং করেছেন আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং আমাদের রিশাদ হোসেন। রিশাদ কিন্তু অসাধারণ বোলিং করেছেন, 3টা উইকেট নিয়েছেন আমাদের। তারপর তাসকিন উইকেট নিয়েছেন আমাদের। কিন্তু অসাধারণ বোলিং করার কারণেই কিন্তু আমাদের ম্যাচটা অল্প রানের ভিতরে ওদেরকে আউট করে দেওয়া হচ্ছে। কিন্তু তারাও চেষ্টা করেছে, এবং এখানে যে বোলিংটা হয়েছে অসাধারণ। মুস্তাফিজ যে অল্প 17 রানে 3 উইকেট দিয়েছে, এটা কিন্তু অসাধারণ হয়েছে। এবং বাংলাদেশ যেভাবে বোলিং লাইনটা ছিল, এটাতে খুব দারুণ অসাধারণ খেলেছেন, এবং খেলার কারণেই কিন্তু বাংলাদেশ এটা ম্যাচটা কন্ট্রোলে নিয়ে নিতে পারছেন। যদি এই ম্যাচটা যদি এইভাবে না জিততে পারতো আজকে, তাহলে কিন্তু সকাল থেকে যে ম্যাচটা আমরা খেলা দেখতেছি ভাই, অনেক কষ্ট করে কিন্তু কোনো রকমই ম্যাচটাতে হার মানা যাবে না। ম্যাচের যে পরিস্থিতি, এটা আসলে অনেক সুন্দর একটা ভয়াবহ অবস্থানে ছিল। খুবই ভালো লাগছে। আমাদের ব্যাটিং করতে নেমে আপনার তৌহিদ হৃদয় কিন্তু দারুণ খেলেছে। আমাদের সৌম্য সরকার এবং আমাদের তানজিম আর সাকিব, তারা কিন্তু কোনো কিছু করতে পারে না আজকে। আমাদের অধিনায়ক কোনো কিছু করতে পারে না আজকে। লিটন দাস খেলেছেন, লিটন দাসও ভালো খেলেছেন, 32 রান করে আউট হয়েছেন। এবং আমাদের তৌহিদ হৃদয় অসাধারণ খেলেছে, যে বারবারই ভালোই খেলেন। উনি আসলে সবসময় ভালো খেলার চেষ্টা করেন। তার ব্যাপারে ব্যাটিং অনেক জোর আছে এবং ভালো খেলেন। 3-3টা 6 মারছে, দেখছেন তো। অধিনায়কে বল করেছেন, 3-3টা 6 মারছে। শ্রীলঙ্কার যে অধিনায়ক সানাকা যে বল করেছেন, তার কিন্তু বলে যে পরিমাণ 3টা 6 মেরে কিন্তু ওদেরকে মানে ভয় ঢুকিয়ে দিছে ভিতরে, যে বাংলাদেশ আছে। এবং জানান দিল বাংলাদেশের যে প্লেয়াররা ভালো খেলতে পারে, এটা একটা জানান দিয়েছে বাংলাদেশের। অসাধারণ খেলেছেন। এবং সেটাও লাস্টে যেটা আসলে মাহমুদুল্লাহ আমাদের 3-3টা উইকেট নিয়ে গেছে, মাহমুদুল্লাহ ছিল। আমি তো ভয়ই পেয়ে গেছি ভাই, যেভাবে মানে উইকেট গুলো পড়ে যাচ্ছে। আজকে ম্যাচটা কি এখানে এসে জিতা ম্যাচটা কি হারবে? এতগুলা বল বাড়তি থাকার পরেও কি ম্যাচটা হারবে? তারপর দেখলাম না, শ্রীলঙ্কারকে একদম ঠিকই জায়গা বরাবর ঢুকাই দাও। বাংলাদেশ কিন্তু 3টা উইকেট নেওয়ার পরও তারপরে কিন্তু বাংলাদেশ ম্যাচটা দিচ্ছে। এবং মাহমুদুল্লাহ যেখানে আছে, ম্যাচটা মাহমুদুল্লাহ না থাকলে ভয় ঢুকে যেত ভাই, যে অবস্থায় খেলছে। বাংলাদেশে যেভাবে উইকেট পড়ে গেছে একটার পর একটা, সাকিব, তারপর আমাদের সহ অধিনায়ক, তারপর তানজিম হাসান, মানে আস্তে আস্তে সবাই মানে একটার পর একটা চলে যাচ্ছে। শুধু মাহমুদুল্লাহ রিয়াদি ছিল এবং ভালো খেলেছেন এবং অসাধারণ খেলেছেন। বাংলাদেশকে কংগ্রাচুলেশন, বাংলাদেশ যে এত দারুণ খেলেছেন আজকে। এই ম্যাচটা জিতা দরকার ছিল বাংলাদেশের জন্য, কিন্তু এই ম্যাচটা না জিতলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এবং বাংলাদেশ এখন যে অবস্থানে আছে, এই ম্যাচগুলো যদি জিততে পারে বাকি ম্যাচগুলো, তাহলে খুবই ভালো হবে এবং ভালোভাবে উইনও করতে পারবে। যে ম্যাচগুলো আছে এগুলো জিতলে আমরা দ্বিতীয় রাউন্ডে সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারবে কোন নিশ্চিন্তে। যদি ভালো খেলতে পারে, এই ম্যাচের মতো ভালো খেলতে হবে, ম্যাচ উইন হইতে হবে, যাই করুক না কেন ম্যাচ উইন হইতে হবে। এবং ম্যাচের যে দৃশ্যটা আমরা লাস্টে দেখে ভাই আমি খুবই ভয় পেয়ে গেছি। এবং লাস্টে যে দৃশ্যটা ছিল, যে 3টা উইকেট পর পর নিয়ে গেছে একই ওভারে, এটা আসলে বলার আমি তো মনে করছি এই ম্যাচটা হয়তো হেরে যাবে বাংলাদেশ। তারপর বাংলাদেশ এই ম্যাচটা জিতছে, বাংলাদেশে কংগ্রাচুলেশন। বাংলাদেশ এই ম্যাচটা জিতা দরকার ছিল বাংলাদেশের। খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ।